এর ব্যবস্থা দিয়ে হাদিস মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নামাজে দাঁড়ালে পরে যখনই তুমি দেখবে তোমার নামাজ সংসারে চলে গেছে, তখন ওই রাসূলের হাদিস মতে স্মরণ করবে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা মনে করলেই মন নামাজের বাইরে থাকবে না, নামাজের ভিতরে চলে আসবে। আবার যখন দেখবে মন সংসারে চলে গেছে, আবার তুমি রাসূলের কথা মতো স্মরণ করবে, আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন নামাজের ভিতরে চলে আসবে। আবার যখন দেখবে নামাজের বাইরে মন চলে গেছে, আবার তুমি চিন্তা করবে, আল্লাহ আমাকে দেখতেছে, আবারও মন নামাজের ভিতরে চলে আসবে। এই পর্যায়ে এসে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা নামাজ পড়ে এদের নামাজ 5 প্রকার। যারা নামাজ পড়ে না তো পড়েই না, যারা নামাজ পড়ে না এরা বুঝাইতে চায়, আল্লাহ তুমি আমার বেহেশতের চাবি দিলে কি হবে, আমি নেব না। এদের যারা নামাজ পড়ে না এদের বলা বল, আল্লাহ তুমি আমাদের বেহেশতের চাবি দিলে কি হবে, আমি না নিলে তুমি কি করবা। আর যারা নামাজ পড়ে এরা আবার 5 দল। 1 নম্বর, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। নামাজ যারা পড়ে এরা কত দল? 5 দল। 1 নম্বর, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। 2 নম্বর, যারা রেগুলার নামাজ পড়ে কিন্তু একদিনও নামাজে মনোযোগী হইয়া পড়ে না। বলেন কার কারণে? শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এই স্পেশাল বাহিনীর তাড়ানির জন্য কোনো প্রশিক্ষণও গ্রহণ করে না। এরা হাসরের মাঠে আল্লাহর ধমক খাইতে হবে। আল্লাহর ধমকটা কেমন হবে? আপনাদের এই মসজিদের কোন মুসল্লিকে অথবা ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিন সাহেবকে অথবা কমিটির কোন মেম্বারকে অথবা কমিটির চেয়ারম্যান সাহেবকে যদি তারেক ওবামা তলব করিয়া নিয়া জোরসে এক ধমক দেন, কি বলেন, পেশাব পায়খানা করার বাকি থাকবে? তারিক ওবামার দমকে যদি গাম ছুটে, তারিক ওবামার দমকে যদি পেশাব ছুটে, তারিক ওবামার ধমকে যদি পায়খানা করে দিতে হয়, চিন্তা করে দেখেন সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা এই নমাজিকে হাসরের মাঠে যখন ধমক দিবেন তখন তার অবস্থা কি হবে? কত নম্বর নমাজির বিবরণ গেল? 2 নম্বর। 3 নম্বর নমাজি, যাদের মন শয়তান বারবার নামাজের বাইরে নিয়ে যায়, আর আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করে করে আবার মনকে বারবার নামাজের ভিতরে নিয়ে আসে। এই চলল ট্রেনিং। এবার বুঝছেন ট্রেনিংটা কোনটা? ট্রেনিং বুঝলেন? মনোযোগী হইয়া নামাজি হওয়ার জন্য ট্রেনিং লাগবো। যতবারই দেখবেন শয়তান মনকে নামাজের বাইরে নিয়ে গেছে, ততবারই আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন, মন নামাজের ভিতরে চলে আসবে। আবার চলে গেছে, আবার আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন। আবার চলে গেছে, আবার আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন। এই হইল বাতিনি নামাজ ঠিক করার ট্রেনিং। ট্রেনিং যখন চালু হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখা আছে, তখন আল্লাহ তোমাকে নামাজের পরিপূর্ণ সওয়াব দিতে থাকবেন। কত নম্বর নমাজিকে? 3 নম্বর নমাজিকে। শয়তান যখন দেখবো 100 বার নিয়ে গেলাম তার মনটা নামাজের বাইরে, 500 বার নিয়ে গেলাম তার মনটা নামাজের বাইরে, 1000 বার নিয়ে গেলাম তার মনটা নামাজের বাইরে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা চিন্তা করে করে মনটা নামাজের ভিতরে বারবার ফিরাইয়া আনার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াব দিয়া দিতেছেন। কাজেই তার মনকে নামাজের বাইরে নিয়ে আমাদের কোনো লাভ হইল না। তারে ছেড়ে দাও, তার মন নামাজের বাইরে নিয়ে কোনো ক্ষতি করা যায় না। যেই লোকটার মন নামাজের বাইরে নিয়ে লাগাই দিলে আর ফিরে আনে না, তার কাছে যাও, এই লোকটাকে ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এইভাবে শয়তান যেদিন আপনার কাছ থেকে নিরাশ হয়ে আপনার মন নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা ছেড়ে দেবে, ওই দিন থেকে আপনি নামাজের শুরু থেকে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারবেন। এটা হলো 4র্থ নম্বর নমাজি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারবেন। এটা কত নম্বর নমাজি? 4র্থ নম্বর নমাজ। এই 4র্থ নম্বর নমাজিদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে নামাজিরে ফিরায়। এখন বুঝেন কিভাবে? যেই লোকটা নামাজের ভিতরে যত 1000 বার মন সংসারে চলে যায়, তত 1000 বার ওই আল্লাহ আমাকে দেখতেছেন বলে মনকে নামাজে ফিরাইয়া আনতে পারে।
এই লোকটা নামাজ ছেড়ে মসজিদের বাইরে গেলে যত রকমের গুনার কাজের সুযোগ তার সামনে আসবে, ততবারই আল্লাহ আমাকে দেখতেছেন মনে হবে কিনা? আর যখন আল্লাহ আমাকে দেখতেছেন মনে করবে, তখন আর গুনার সাহস থাকবে না। সুতরাং ৪র্থ নম্বর নামাজির দলকে তাদের নামাজ সংসারের সকল গুনার থেকে ফিরায়। আল্লাহ আমাকে দেখতেছেন এই ইয়াকিন অন্তরে জাগ্রত থাকলে কোন রকমের গুনার কাজের সাহস রাখে না। এই কথাটা বোঝার জন্য কিতাবের লিখিত একটা ঘটনা শোনেন। মিশরের এক কৃষকের একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুর যখন পাকে তখন চোর বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই জন্য বাগান পাহারা দেওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। কর্মচারী লোকটার সংসারে তার বিবি ছাড়া আর কেউ নাই। যেহেতু দিনরাত ২৪ ঘন্টা মালিকের বাগানে পাহারা দেওয়ার জন্য থাকতে হয়, এই জন্য এই কর্মচারী বাগানের ভিতরে ছোট একটা ঘর নির্মাণ করে তার বিবিকে নিয়ে দিনরাত ২৪ ঘন্টা আঙ্গুরের বাগানে থাকে এবং পাহারা দেয়। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে ঢুকলো এবং কর্মচারীর ঘরে গিয়া বসলো। বাগানের মালিক দেখলো এই কর্মচারীর বউ বড় সুন্দরী, দেখে তার লোভ লেগে গেল। এখন আরেক ব্যক্তির স্ত্রী, সেও চোখের সামনে, লোভ লেগে গেলেও তো এই লোভ বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই। এই জন্য বাগানের মালিকটা কুবুদ্ধি করে বা অন্য একটা কাজের ফরমাইশ দিয়া ওই কর্মচারীটাকে বাগানের বাইরে পাঠাইয়া দিল। এবার বলেন এই ঘরের ভিতরে কে কে? মালিক আর কর্মচারীর বউ। এইবার মালিক কর্মচারীর বউকে বলে, সবগুলি দরজা জানালা বন্ধ করো। বলেন তো, স্বামীকে কোন কাজের ফরমাইশ দিয়া বাইরে পাঠাইয়া দেওয়ার পরে স্ত্রীকে যদি দরজা জানালা বন্ধ করতে বলে, মনের ভাব বুঝতে কি আরো বাকি থাকে? এই মেয়ে লোকটা যখন তার মনের ভাব বুঝতে পারলো, তখন বলল, মালিক তোমার চাকুরি করি আমরা, তোমার বেতন পাইয়া আমরা লালিত পালিত হই, আমরা খুরপুর জোগাড় করি, তোমার হুকুম পালন না করলে বেতনও পাইব না, পেট পালাও যাবে না। কাজেই তুমি যা হুকুম দাও তা তো আমাদের পালন করতেই হবে পেটের স্বার্থে। কিন্তু ঘটনা হইল এই ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যেটা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। তখন মালিক জিজ্ঞেস করে, এই দরজাটা কোন দরজা, আমারে দেখাও। তখন ওই স্ত্রী লোকটা বলল, তোমার হুকুম মতে তুমি যতগুলি দরজা জানালা দেখতেছ সবগুলি আমি বন্ধ করে দেওয়ার পরে এই ঘরের ভিতরে যে ঘটনাটা ঘটবে, বলো তুমি সেই ঘটনা আল্লাহ দেখবেন কিনা? তখন মালিক বলল, অবশ্যই দেখবেন। তখন ওই স্ত্রী লোকটা বলে, সবগুলি দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে যে দরজা দিয়ে আল্লাহ ঘটনা দেখবেন, এই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নয়। তখন এই মালিক লোকটা লজ্জিত হয়ে ওই স্ত্রী লোকের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বাগান থেকে বের হয়ে চলে গেল। কোন জিনিস তাকে জিনাত থেকে ফিরাইলো আল্লাহ দেখবেন, কোন জিনিস তাকে জিনাত থেকে ফিরাইলো আল্লাহ দেখবেন। না লড়লেও কোনো কাজ নেই, এটার কোনো সাউন্ড বলতে কিছু, আমি সিল্লে গলা ভাঙি বলেছি, মুখ লাগাই কথা বলা যায় নাকি? দেখেন উপরে আশা করি ঘটনাটা বুঝতে পারলে আপনারা এই কথা অতি সহজে বুঝতে পারবেন। যেই লোক অন্তরে এই কথা রাখে আল্লাহ আমাকে দেখতেছেন, এই লোক কোন গুনার সাহস করতে পারে? সুতরাং আল্লাহ আমাকে দেখতেছেন এই সাধনার মাধ্যমে, যেই সাধনার মাধ্যমে আমার বাতিনি নামাজ ঠিক হয়, এটাই সাধনার ফলে আমার বাতিনি নামাজ ঠিক হইলে আমার নামাজ আমাকে সকল প্রকার গুনাহ থেকে ফিরায়। সেই মর্মে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল রকমের গুনাহ থেকে নামাজিকে ফিরায়। কোন নামাজ? আল্লাহর দেনে মগ্ন হইয়া শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারে। এরা নামাজীদের কত নম্বর দল? ৪ নম্বর দল। সর্বমোট দল কতটা ছিল? আরেকটা দল রয়েছে না? আরেক দল নামাজি হইল
যারা নমাজে এত মজা পায় দুনিয়াতে আর কোনো কাজে এত মজা পায় না। এই নমাজটা হইল নবী রাসূলগণের নমাজ। চতুর্থ নম্বর নমাজটা হইল ওলি আউলিয়াদের নমাজ। 3 নম্বর নমাজটা হইল মুত্তাকি পরহেজগার মুমিন মুসলমানদের নমাজ। আর 2 নম্বরটা হইল খামখিয়ালদের নমাজ। আর 1 নম্বরটা হইল পাপিষ্টদের নমাজ। যদি আপনাদের মনে চায় যে নবী রাসূলগণের নমাজে যে এত মজা পান, যেত মজা দুনিয়াতে আর কোন জিনিসের মাধ্যমে পান না, এত মজা কি কারণে পান, চাইলে আমি একটু বলতে পারি। শুনেন, তাফসীরের কিতাবে লেখা আছে, যখন একমাত্র জগতের সবগুলির কল্পনা জল্পনা বাদ দিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যারা নামাজ আদায় করে, এরা যখন সূরা ফাতিহা পড়া শুরু করে, প্রথম শব্দটা যখন বলে আলহামদু, এর অর্থ সমস্ত প্রশংসা, এইটুকু উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর প্রশ্নের জবাবে নমাজি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আল্লাহকে। জবাবে নমাজি বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? জবাবে নমাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহমান, রহমান কে? নমাজি বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিম কে? বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক যিনি তিনি। এর পরবর্তী ঘটনাটা বোঝার জন্য এখানে গ্রামারের একটা সূত্র আমাদের মনে থাকতে হবে। আরবি গ্রামার মতে যে কথা বলে তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তাকে বলে মুখাতব, যার সম্পর্কে কথা বলে তাকে বলে গায়েব। বাংলা গ্রামার মতে যে কথা বলে তাকে বলে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে বলে মধ্যম পুরুষ, যার সম্পর্কে কথা বলে তাকে বলে নাম পুরুষ। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তাকে বলে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পারসন, যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পারসন। এটা আপনাদের স্মরণ থাকতে হবে সামনে কথা বলার জন্য। এবার শুনেন, 4 নম্বর নমাজি নমাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ জিজ্ঞাসা করেন কার জন্য? বলে যিনি আল্লাহ তার জন্য। বলেন যিনি আর তার কোন পারসন? থার্ড পারসন। আল্লাহ জিজ্ঞাসা করেন তোর আল্লাহ কে? বলে রব্বুল আলামিন যিনি তিনি, কোন পারসন? আল্লাহ জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন কে? বলে রহমান যিনি তিনি, কোন পারসন? আল্লাহ জিজ্ঞাসা করেন রহমান কে? বলে রহিম যিনি তিনি, কোন পারসন? আল্লাহ জিজ্ঞেস করেন রহিম কে? বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, কোন পারসন? থার্ড পারসন। এবার আল্লাহ বলেন এই বান্দা, তুই আর আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এখানে কোনো থার্ড পারসন নাই। আমার সাথে থার্ড পারসনে কথা বলবি না, আমার সাথে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে কথা বল। তখন সে পারসন চেঞ্জ করে বলে ইয়াকা নাবুদু, তোমার জন্য ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আপনারা বলেন এই নমাজটা যারা অন্তরের দ্বারা উপলব্ধি করবে তাদের দুনিয়াতে নমাজের চেয়ে বেশি মজা কোন জিনিসে লাগবে? হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? জিজ্ঞেস করার কারণ আছে, যথাস্থানে উল্লেখিত আছে, এখানে আলোচনা করার সময় নাই। আল্লাহ বলেন হে মূসা তোমার হাতে এটা কি? মূসা বলেন আমার হাতে এটা লাঠি, এটাতে বর দিয়ে আমি চলি, এটা দিয়ে পাতা, গাছের পাতা ভেঙ্গে আমি ছাগলকে খাওয়াই, এটা দিয়ে আরো অনেক কাজ করি। প্রশ্ন কি আর জবাব কি? এতগুলি প্রশ্ন ছিল না একটা? জবাব দিলেন 4টা। ঘটনা কি? আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো সুযোগ
আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো সৌভাগ্য, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো আনন্দ জগতে আর কিছু হতে পারে না। সুতরাং যে চান্স পেয়েছি আমি কথা লম্বা করতে করতে, এই চান্সটাকে যত দীর্ঘায়িত করতে পারি ততই আমার মজা। তাই বন্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবার বলেন পার্সন পরিবর্তন হইল কিনা? এই হইল এখানের পার্সন পরিবর্তনের কারণ। এতক্ষণ যিনি আর তিনি বলল, প্রশংসা আল্লাহ যিনি তার জন্য, আল্লাহ রব্বুল আলামিন যিনি তিনি, রব্বুল আলামিন রহমান যিনি তিনি, রহমান রহিম যিনি তিনি, হাসরের দিনের মালিক, রহিম হাসরের দিনের মালিক যিনি তিনি। তাহলে তো বলতে পারতো আমি ইবাদত করি হাসরের দিনের মালিক যিনি তার জন্য, আমি সাহায্য চাই হাসরের দিনের মালিক যিনি তার কাছে, কিন্তু তা না করে পার্সন পরিবর্তন করে বলে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ সরাসরি তাকে বলেন মা তাস্তাইনু, কি সাহায্য চাস বল? বলে ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞাসা করেন কোন পথ? বলে যেই পথে জীবন যাপন করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলেন লাকামা সালতা ইয়া আব্দি, ওরে আমার বান্দা তুই আমাকে যেই জিনিসটা চাইলে তোকে দান করে দিলাম। যে বান্দা আল্লাহর সাথে এই আলাপটা করে, অন্তরের দ্বারা সঠিকভাবে উপলব্ধি করে বলেন এই বান্দার এই নামাজের চেয়ে বড় মজার আর কি সংসারে কি হতে পারে? সুতরাং এই হলো 5 নম্বর নামাজ। কত নম্বর? আশা করি কথাগুলি বুঝলে আমরা আমাদের কার সিরিয়াল নম্বর কত এটা মনে মনে টের পাওয়ার কথা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মনে আছে কথা? ছেলে ইউসুফকে কি জবাব দিলেন? তুমি আমার কাছে থাকলে সুখে থাকবে আর দূরে থাকলে দুঃখে থাকবে, সেই চিন্তায় কান্দি নেই। প্রতিটি মা বাবার ডিউটি নিজের সন্তানকে নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করা। মূল ঘটনা মনে আছে? সেই ডিউটিটা আমি পালন করতে পারিনি, এই দুঃখে কানতে কানতে আমার চক্ষু অন্ধ করেছি। সুতরাং আল্লাহর এত বড় পয়গাম্বর, তিনি তার সন্তানকে নিজের হাতে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি এত কান্দা কানতে পারেন যে কান্দার কারণে চক্ষু অন্ধ হয়ে যায়, আমরা সাধারণ মানুষের ছেলে মেয়েরা যদি এমন পরিবেশে থাকে, এমন ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে, এমন ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করে যেখানে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার কোনো পরিবেশ নাই, তখন আমি হাসতে পারি। তাহলে তাফসীরের শিক্ষা আমরা গ্রহণ করলাম কোথায়? ছেলে মেয়েদেরকে জাহান্নামে পাঠাবার সহজ ব্যবস্থা মা বাবার হাতে বেনমাজি বানাইয়া দেওয়া, মেয়েদেরকে বিশেষভাবে জাহান্নামে পাঠাবার সহজ ব্যবস্থা বেপর্দা বানাইয়া দেওয়া। যে বাবা তার নাবালক মেয়েকে সাবালক হওয়ার আগ পর্যন্ত ইসলামী শরীয়তের বিধান মতো পর্দা পালনে বাধ্য করতে পারে না, এই বাবা তার মেয়েকে নিজের হাতে জাহান্নামের লাকড়ি বানাইল। আমার কাছে কেউ কেউ অনুরোধ করেছেন যে মা বোনেরাও যেহেতু এইখানের শ্রোতা হিসাবে আসেন, এই জন্য তাদের পর্দা সম্পর্কে কিছু কথা বলতে। কিন্তু আমার জন্য একটা সমস্যা আছে আপনাদের দেশে পর্দা সম্পর্কে কথা বলতে। সমস্যাটা কি? আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের ওয়েদার বর্তমানে কেমন মনে করেন আপনারা? খুব গরম না? আমাদের সয় না নাকি সয়? আমরা যারা সেখানে থাকি সয়, তো আপনারা এখন গেলে তাইলে ওয়েদারের সাথে মানুষের শরীরের যেমন একটা সম্পর্ক আছে, ওয়েদারের সাথে মানুষের মন মানসিকতার যেমন একটা সম্পর্ক আছে, ঠিক তেমনি ভাবে পরিবেশের সাথেও মানুষের একটা মন মানসিকতার সম্পর্ক আছে। যেই সমাজে ব্যাপকভাবে মেয়েরা বেপর্দা চলে, অর্ধ উলঙ্গ চলে,
বলতে গেলে উলঙ্গই চলে। এই সমাজে এই উলঙ্গ, অর্ধ উলঙ্গ এবং বেপর্দা সমাজে চলতে 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 এক পর্যায়ে পর্দানিসীন মেয়েদেরও এই বেপর্দা চলাটা গা শোয়া হয়ে যায়। গা শোয়া বাংলা ভাষার একটা শব্দ, এটা কি বুঝতে পারলেন আপনারা? গা শোয়া হয়ে যায়। প্রথম প্রথম পর্দানিসীন থাকলেও বেপর্দা দেখতে দেখতে, বেপর্দা চলতে চলতে এই বেপর্দা চলাকে আর লজ্জা বলে মনে হয় না, বেপর্দা চলাকে আর হায়া লজ্জা বলে মনে হয় না। এমত অবস্থায় যে সমস্ত মেয়েদের বেপর্দা, ফতেঘাটের বেপর্দা মেয়েদের দেখতে দেখতে, ফতেঘাটের অর্ধ উলঙ্গ মেয়েদেরকে দেখতে দেখতে নিজেও বেপর্দা হইয়া চলতে আর লজ্জাবোধ হয় না, নিজেও আর অর্ধ উলঙ্গ হইয়া চলতে লজ্জাবোধ হয় না। এদের কাছে যখন পর্দার ওয়াজ করা হয় তখন তারা মনে করেন অনেক সময় যে এইটা আমাকে হিট কইরা কথা বলা হলো। আল্লাহর কসম, সরি, আমি হিট করার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে বলতেছি। জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে বলতেছি। কোন মুসলমান যদি বেনমাজি হয় আর আমি যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন বেনমাজি জাহান্নামে যাবে, রসুল হাদিসে বলেছেন বেনমাজি জাহান্নামে যাবে, আপনাদের মধ্যে কে বেনমাজি আমি চিনি নাকি? চিনি না। তাহলে কি যা আপনাকে হিট দেওয়ার জন্য বললাম না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বললাম? ঠিক তেমনি ভাবে এখানের কোন মা বোন যদি বেপর্দা থাকে, আমি তারে চিনিও না, জানিও না, আছে কিনা জানিও না, এই মসজিদের এই সম্মেলনের শ্রোতাদের মধ্যে কোন মা বোন যদি বেপর্দা থাকেন, আমি এটা জানিও না, আমি তাকে চিনিও না, কিন্তু যেমন ভাবে নামাজের কথা বলতে হয় মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে, তেমনি ভাবে পর্দা সম্পর্কে কথা বলতে হয় মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে। এই প্রসঙ্গে একটা হাদিস বলি, শুনেন। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে নিকৃষ্টতম জাহান্নামী হবে দুই দল, যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে। এই দুই দল নিকৃষ্টতম জাহান্নামীদের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এক দল হইল বেপর্দা, ওই সমস্ত বেপর্দা নারী, যে সমস্ত বেপর্দা নারীরা বেপর্দা হয়ে বেপরুয়া ভাবে পথে ঘাটে ঘোরাফেরা করবে। মুমিলাতুন মাইলাত, পরপুরুষের কুদৃষ্টিও তাদের দিকে টেনে আনবে, নিজেদের কুদৃষ্টিও পরপুরুষের দিকে নিক্ষেপ করবে। এই কুদৃষ্টি কি আর সুদৃষ্টি কি, এটা বুঝার মতো সেন্স বর্তমান সমাজের অনেক মুসলমানের নষ্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। এটা জাগ্রত করার জন্য বলি, শুনেন। আপনাদেরকে বললে হয়তো আপনারা হিট মনে করতে পারেন, আপনাদের কাউকে বলবো না, আমি আমাকে উদ্দেশ্য করে বলি, শুনেন। আমার যুবতী মেয়ে অথবা আমার যুবতী স্ত্রী যদি বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে রাস্তাঘাটের পুরুষপাল আমার এই যুবতী মেয়েকে বেপর্দা অবস্থায় রাস্তায় পেয়ে তার দিকে তাকাইবে কি না তাকাইবে না? খুব সুনজরে, খুব সুনজরে না কুনজরে? এই তাকানোর দ্বারা আমার মেয়ের মান বাড়ে না নষ্ট হয়? এই নষ্ট বুঝার মতো সেন্স আছে কতজন মুসলমানের? এবার আরেকটা হাদিস শুনেন, এই হাদিস বাকিটা পরে বলি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, দাইয়ুসের জান্নাত নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন দাইয়ুস কাকে বলে। রাসূল বলেন, যে পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে ভিন্ন পুরুষের সাথে বেপর্দা অবস্থায় বেপরুয়া চলতে দেয়, এই পুরুষটা পুরুষ দাইয়ুস। আর যে নারী ভিন্ন পুরুষের সাথে বেপর্দা অবাধে চলাফেরা করে, ওইটা নারী দাইয়ুস। আল্লাহ রাসূল বলেন, তুমি নারী দাইয়ুস হও আর পুরুষ দাইয়ুস হও, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না, দাইয়ুস জাহান্নামী। সুতরাং আমি যদি আমার বিবিকে বেপর্দা চলতে দেই, তাহলে আমার বিবিও দাইয়ুস, আমিও দাইয়ুস। বলেন, আপনাদেরকে বললাম না আমাকেই বললাম? আপনারা যেন হিট মনে না করেন, এই জন্য আমি আমার কথাই বলছি।
আমার বিবিকে যদি আমি বেপরদা চলতে দেই, মুফাসসিরিনে কেরাম লেখেন আমিও দায়ুস, আমার বিবিও দায়ুস। রাসূল বলেন তুমিও জান্নাতে যাবে না, তোমার বিবিও জান্নাতে যাবে না। দায়ুস পুরুষ হোক অথবা নারী হোক, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জাহান্নামী। তারপর ওই হাদিস রাসূল বলেন দুই দল নিকৃষ্টতম জাহান্নামী, যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে। এদের মধ্যে একদল ওই সমস্ত অত্যাধুনিকা চরমপন্থী নারী, যারা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করবে এমন ভাবে যে পরপুরুষের কুদৃষ্টি তার দিকে আকর্ষণ করবে এবং নিজেও পরপুরুষের দিকে কুদৃষ্টিতে তাকাবে। আল্লাহ রাসূল সেই হাদিসে বলেন কাসিয়াতুন আরিয়াত, এই সমস্ত নারীরা এমন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করবে, এই রকম পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। এমন পোশাক পরে মেয়েরা, এই সমস্ত মেয়েরা পথে ঘাটে চলাফেরা করবে যেই পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন মেয়েদের কোন ধরনের পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান, এর বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল মেয়েরা যদি এমন চিকন কাপড় পরে রাস্তায় বের হয় যে কাপড়ের উপর দিক থেকে চাইলে কাপড়ের ভিতরে শরীরের রং দেখা যায়, আপনারা বলেন এই কাপড় পরায় আর উলঙ্গ থাকায় ব্যবধান কত? রাসূল বলেন এই ধরনের পোশাক পরে যে মেয়েরা রাস্তায় বের হবে। দুই নম্বর ব্যাখ্যা, কাপড় চিকন নয়, কাপড় মোটা, কিন্তু শরীরের সাথে এমন ভাবে টাইট ফিট যে কারণে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর আকার আকৃতি নমুনা পোশাক পরা অবস্থায় পুরুষের সামনে ফুটে উঠে। আল্লাহ রাসূল বলেন এই রকমের পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। এই রকম পোশাক পরে যে সমস্ত নারীরা বেপরদা হয়ে পুরুষের সামনে চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এবার বলেন আমার মেয়েকে এই রকম বেপরদা কে বানায়? আমিও নাই। কে বানায়? আমি বানাই। আমার বিবিকে এই রকম জাহান্নামী কে বানায়? আমি বানাই। মেয়েদেরকে জাহান্নামী বানায় দুইজন, ছেলেদেরকেও জাহান্নামী বানায় দুইজন। মেয়েদেরকে জাহান্নামী বানায় বাবা আর স্বামী, বাবা আর স্বামী। আর ছেলে মেয়ে উভয়কে জাহান্নামী বানায় বাবা আর মা। ছেলে মেয়ে উভয়কে জাহান্নামী বানায় বাবা এবং মা। আর শুধু মেয়েদেরকে জাহান্নামী বানাইবার জন্য আরেকজন রেডি আছে, কে? স্বামী। মেয়েরারে তিনজনে জাহান্নামী বানায়, ছেলেরারে দুইজনে জাহান্নামী বানায়। ছেলেরারে জাহান্নামী বানায় বাবা আর মা, আর মেয়েরারে বাবা মা তো জাহান্নামী বানাই বিয়ার আগ পর্যন্ত, বিয়ার পরে স্বামীও তারে জাহান্নামে ঠেলে। এই অবলা সরলা মা বোনদেরকে সমাজের সিংহভাগ মানুষ সদা সর্বদা জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। অথচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা দিয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা দিয়ে গেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের ছেলেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কিন্তু কথাটা আল্লাহ এইভাবে ডাইরেক্ট বলেননি। আল্লাহ বলেছেন এভাবে যে তোমরা নিজেরাও তোমাদের বিবিদেরকেও তোমাদের ছেলে মেয়েদেরকেও ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই আগুন কোন আগুন? ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচাও বললেই হইতো, কথাটা ঘুরাইয়া বললেন কেন? ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এইভাবে বলার কারণ হইল আল্লাহ বুঝাতে চান তোমার চোখের সামনে তোমার বিবি যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তোমার চোখের সামনে
তোমার কলিজার টুকরা ছেলে যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা মেয়ে যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তাহলে তুমি সোফায় বসে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সেই এই পরবিনা সাবধান, এই পরবিনা সাবধান বলে বলে সোফায় বসে থাকবে, না ঝাপটিয়ে ধরে তাকে রক্ষা করবে? আল্লাহ এই ভঙ্গিতে বলে বুঝাতে চান, যদি বেপরদা বানাও ও জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে রওনা হইল, যদি বেনমাজি বানাও জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে রওনা হইল। সাবধান, নামাজ পড় এই কথা বললেই তোমার ডিউটি আদায় হবে না। সাবধান, পর্দা কর এইভাবে বললেই তোমার ডিউটি আদায় হবে না। ছেলে মেয়েকে জাপটাইয়া দুইটা নামাজি বানাইতে হবে, মেয়েকে জাপটাইয়া দুইটা পর্দা রক্ষা করাইতে হবে, তবেই তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো হইল, তবেই তোমার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানো হইল, তবেই তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচানো হইল। এবার বুঝলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জবাবের মর্ম, মূল ঘটনা মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার কি তকদিরে বিশ্বাস নাই? তিনি বলেন, তকদিরে বিশ্বাস থাকে তো সাধারণ মুমিন মুসলমানেরই, আমি তো একজন পয়গম্বর, আমার বিশ্বাস থাকবে না কেন? তোমার প্রশ্নের উদ্দেশ্য কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রশ্নের উদ্দেশ্য যদি তকদিরে বিশ্বাস থাকে তাহলে আপনার কাছে থাকলেও সুখে থাকবো, দূরে থাকলেও সুখে থাকবো। তকদিরে বিশ্বাস থাকলে, আপনার তকদিরে দুঃখ থাকলে আপনার কাছে থাকলেও দুঃখে থাকবো, দূরে থাকলেও দুঃখে থাকবো। সুতরাং আমার সুখ দুঃখের চিন্তায় আপনি কানতে কানতে চক্ষু হারালেন কেন? ইয়াকুব বলেন, তোমার সুখ দুঃখের চিন্তায় চক্ষু হারাই নাই, তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথের চালানোর ডিউটিটা আমি পালন করতে পারলাম না, সেই দুঃখে আমি কেঁদেছি। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমার ছেলে মেয়ে জাহান্নামে যাক, এতে আমার কিছু আসে যায় না, এই শিক্ষা দিলেন? তাহলে এবার বলেন, এতক্ষণের কথা বুঝে থাকলে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে জাহান্নাম থেকে জাপঠিয়ে ধরে বাঁচাতে হবে কিনা? জাপঠিয়ে ধরে বাঁচাতে হবে। বাঁচানোর ব্যবস্থা এই নিজে শুধু একা একা জাপটাইয়া দইরাও বাঁচাইতে পারবেন না যদি বাঁচাবার মতো পরিবেশ তৈরি না করেন, বাঁচাবার মতো পরিবেশে যদি খেলাধুলা করতে না দেন, জাহান্নাম থেকে বাঁচার মতো পরিবেশে যদি লেখাপড়া করতে না দেন। যেখানের ছেলে মেয়েরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না, এদের সাথে আপনার ছেলে মেয়েকে খেলাধুলা করতে দিবেন। যেখানের ছেলে মেয়েরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না, ওইখানে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবেন। আপনি একা একা জাপটাইয়ে দিলে কি করবেন? আপনি একা টানবেন জান্নাতের দিকে, তারা হাজার জনের টানবে জাহান্নামের দিকে। হাজার জনের সাথে টানা হেঁচড়া করে আপনার কলিজার টুকরাটাকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং জাপটাইয়া দিরা জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে তারে বাধ্য করতে হইবে ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে যাও যারা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করতে যাও যারা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কিয়ামতের দিন অনেক জাহান্নামীরা আফসোস করতে করতে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আমার পুরা কপাল, আমার তো জাহান্নামের পথে চলার ইচ্ছা ছিল না। দুষ্টটাকে বন্ধু বানানোর কারণে, দুষ্টটার সাথে লেখাপড়া করার কারণে, দুষ্টদের সাথে খেলাধুলা করার কারণে ওই দুষ্ট বন্ধুরা আমাকে জাহান্নামী বানাইলো। বুঝে থাকলে বলেন, আমি একা চেষ্টা করলেই আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো না? খেলাধুলার সাথী, জাহান্নাম থেকে বাঁচার মতো সাথীদের সাথে খেলতে দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার মতো সাথীদের সাথে লেখাপড়া করতে দিতে হবে। তা না হলে হাজার হাজার খেলার সাথী, হাজার হাজার লেখাপড়ার সাথী জাহান্নামের পথে টানবে। আমি একা বাবা, আমি একা মা, তাকে জান্নাতের পথে টেনে নিতে পারবো না। এরকম পরিবেশ তৈরি করা দরকার কিনা? যদি আপনারা আমার কথা বুঝে থাকেন আর মনে করে থাকেন যে এইরকম পরিবেশ তৈরি করা দরকার, এই মসজিদটা যে বানাইছেন আপনারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার মতো পরিবেশ তৈরি করছেন। যতক্ষণ পর্যন্ত কোন মাদ্রাসা অথবা ইসলামিক স্কুল প্রতিষ্ঠা না করবেন
ততক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা ছেলেকেও জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ তৈরি হইল না, আপনার কলিজার টুকরা মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ তৈরি হইল না। মসজিদ হইল বয়স্কদের জাহান্নাম থেকে বাঁচার পরিবেশ, আর মাদ্রাসা অথবা ইসলামিক স্কুল হলো এই বাচ্চা কাচ্চাদের জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ। একটা পরিবেশ তো আপনারা বানাইছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এর উসিলায় আপনাদের বয়স্কদের জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করুন। সাথে সাথে কোন অন্তত একটা মুসলিম স্কুল এই মসজিদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করে আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার মতো পরিবেশ তৈরি করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।